আমি রেদওয়ানুল হক, আমি ডিবিসি টেলিভিশনে আছি সিনিয়র রিপোর্টার, আর আনাস হচ্ছে কালবেলা পত্রিকায় আছে। তো আমরা বাংলাদেশ ব্যাংকের পেছনে যে জায়গাটা, ওখানে আমরা দুজনে একটা নিউজের ইস্যুতে আমরা কথা বলতেছিলাম বসে। আমি ওকে ফোন করি, তো ও আসে। তো আমরা দুজনে বসে পাশে রাস্তার পাশে ফুটপাতে একটা নাইট গার্ডদের বসার জন্য একটা টুল ছিল, তো ওটাতে বসে আমরা আলাপ করতেছিলাম একটা নিউজের বিষয়ে। এর মধ্যে 4-5 জন মানে লোক আসে ওখানে, এসে আমাদেরকে জিজ্ঞেস করে, যে আমাদেরকে বলে এই তোরা এখান থেকে উঠ। তো আমরা বললাম যে ভাই ভালোভাবে ভদ্রভাবে কথা বলেন। তো এই কথা বলার সাথে সাথেই আমাদেরকে মানে অতর্কিতভাবে ধাক্কা শুরু করে, যে তোদের কি আমরা মারছি বা গালি দিছি, কেন তোরা হচ্ছে মানে ভদ্রতা শিখাইতে আসছো এভাবে। তখন আমি বললাম যে ভাই গায়ে হাত দিন না। এই কথা বলার সাথে সাথেই ওরা অতর্কিতভাবে মারা শুরু করলো আমাদেরকে, যে গায়ে হাত দিলে কী করবি, মারমু তোদেরকে, এই সেই। এখন আমরা আসলে কিছু বুঝে ওঠার আগেই ঘটনা ঘটে গেছে, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে। আসলে কেন এরা কোথা থেকে আসছে, কেন আমাদের উপরে হামলা করলো, আমরা আসলে কিছুই বুঝতে পারি নাই। পরে তো এরা হাতের কী যেন ছিল, পাওয়ার ব্যাংক টাইপ কিছু একটা, এটা দিয়ে আমার মাথায় এখানে আঘাত করে, সারা শরীরে আঘাত করে, ওর মারতে মারতে ওরে ফালাই দেয়। পরে ওর হচ্ছে ওয়ালে নিচে একটা কি বস্তু ছিল, ওর সাথে আঘাত হয় এখানে। এরপরে ওরা রড টড নিয়ে আসতেছিল, আমরা কোনো মতে ছুটে দৌড় দিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছাকাছি ওই জায়গায় চলে যাই, এবং আমরা পরবর্তীতে 999-এ ফোন করি, পুলিশ যায় এবং স্থানীয়দের সাথে কথা বলে এদের 7-8 জন ছিল। এর মধ্যে আমরা 3 জনের নাম আর কি আমরা পাই। একজনের নাম আলী, আরেকজনের নাম মামুন আহমেদ, আর আরেকজনের নাম শাহিন। আর বাকিদের নাম আমরা এখনও খুঁজে পাই নাই। আসলে ঘটনাটা একদমই হঠাৎ করে ঘটছে। আমরা জানি না, ওদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা ছিল না। তো আমরা ধারণা করতে পারি যে আসলে তারা আমরা যেহেতু সাংবাদিক, আমরা নিউজ প্রকাশ করি বিভিন্ন বিষয়ে, কোনো গ্রুপের দ্বারা ওরা আসলে ইন্ধনে কাজটা করছে কিনা তাও আমরা জানি না। আসলে কী কারণ এখন আমরা বুঝতে পারি নাই। তো আমরা এখানে হাসপাতালে যাই প্রথমে, সেখান থেকে চিকিৎসা শেষে আমরা এখানে আসি এবং মামলা দায়েরের জন্য আমরা আবেদন করেছি। এখন প্রক্রিয়া চলছে। আমরা আশা করি পুলিশ আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, কিন্তু এখনও আমরা কাউকে আটকের সংবাদ পাইনি। তো আমরা আশা করি যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, এই ঘটনা তারা উদ্ঘাটন করবে, যে কেন তারা আমাদের উপরে হামলা করলো, এবং আসামিদেরকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসবে, এটা আমরা বিশ্বাস করি। একটা পক্ষ আসছে এবং তারা দাবি করছেন যে যারা আমাদের উপরে হামলা করছে তারা তাদের স্বজন, কিন্তু আমরা আসলে জানি না এরা কারা। আসলে যারা এখানে আমাদেরকে হামলা করছে তাদের কেউ এখানে আসে নাই। তো এখানে মীমাংসার ইস্যুটা আমরা তো জানি না তারা কারা। আসলে মীমাংসার বিষয়টা তো পরে, যারা আমাদেরকে হামলা করছে তারা আসলে আমরা বুঝতে পারতাম যে তারাই। এখন কারা, কোন পক্ষ এখানে আসছে আমরা তো নিশ্চিত না। 3 জন এখানে উপস্থিত ছিলেন, পুলিশ তাদের সাথে কথা বলেছে। আমরা ওনাদেরকে সাথে সাথে বলেছি যে 3 জন এখানে উপস্থিত আমাদের হামলায় জড়িত ছিল, কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার বা সে ধরনের কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এখন মামলা করছি। মামলার পর আমরা আশা করব আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।